এই নির্বাচিত সরকারের সময় নতজন পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। আমরা স্বাধীন, সার্বভৌম, মর্যাদাবান রাষ্ট্র হিসেবে কিভাবে এগিয়ে চলেছি তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি যখন কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কারণে জোরালো ভাষায় ক্ষুব্ধ প্রতিবাদ করা হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো কোনো হস্তক্ষেপের ক্ষমতা নাই। জনগণের ক্ষমতায় তো রাজনৈতিক দল যেহেতু আজকে রাষ্ট্র পরিচালনা রয়েছে, জনগণের আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ের উপর ভিত্তি করে সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করি সামনের দিকে এগিয়ে যাবে এই বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে ভিআইপি সংস্কৃতি সম্পূর্ণ ভেঙে দিয়ে সাধারণ মানুষের মতো করে সাধারণ মানুষের কাতারে নেমে এসেছেন। আমরা দেখেছি উনি বারবার তৃণমূলে ছুটে যাচ্ছেন, কোদাল হাতে খাল খননে নেমে যাচ্ছেন, স্কুলের বাচ্চা ছেলে মেয়েদেরকে কোলে তুলে নিচ্ছেন। আমরা দেখেছি ওনার কি মিতব্যয়ী জীবন আচার। সামগ্রিকভাবে এই প্রথম আমরা দীর্ঘদিন পর এমন একটি সরকার পেয়েছি যাকে জনগণ তাদের আবেগ এবং আকাঙ্ক্ষা দিয়ে অনুভূতি নিয়ে ধারণ করে। 16 বছরের ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপের মাঝে যে বাংলাদেশকে আমরা নতুনভাবে গড়ে তুলছি, সেখানে হয়তো 6 মাসে সকল সমস্যার শতভাগ সফলতা বা শতভাগ সমাধান করা একটু দুরূহ। তবে একটা বিষয় বলার অপেক্ষা রাখে না, প্রতিটি ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচিত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থায় এই সরকারের রয়েছে সর্বোচ্চ দায়বদ্ধতা, রয়েছে সর্বোচ্চ দায়িত্বশীলতা।